হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, বোনেও চালায়, ভাই চালায়। মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত। কখন 2টা বাজলো 3টা বাজলো খবর নাই। ফজরের আগে আগে মোবাইলটা পুড়ে গেছে, ঘুমের চাপ আসছে, ঘুমায় গেছে, নামাজ নাই। এত অন্যায় ঘরে ঘরে চলে, মনে হয় আল্লাহর আযাব রাত্রে আসা দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছেন। রাসূল বলেন, ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 অন্যায় করলে দুনিয়াতে শাস্তি হবে। এক অন্যায়ের নাম জুলুম, আর একটা অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই 2 অন্যায় করলে শাস্তি হবে মরার পরে, না আগে। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। আল্লাহর সাথে যত জুলুম আছে এর মধ্যে বড় জুলুমের নাম শিরক। বড় জুলুমের নাম কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমি ওসিয়ত করে গেলাম শিরিক করবা না। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর হুকুমের মতো আরেকজনের আদেশ নিষেধকে প্রাধান্য দেওয়ার নাম শিরিক। আল্লাহর আদেশ যেরকম আমরা প্রাধান্য দেই, মা বাবার আদেশকে যদি আল্লাহর হুকুমের মতোই প্রাধান্য দেই, শিরিক। কথা বুঝেননি? যারা শিরিক করে এদের নাম মুশরিক। না, আমি শিরিকের বয়ান করি আর মূর্তি পূজার সামনে যায় বলি রোজা আর পূজা এক। কি হেনে যাই আবার তাল মিলাই, এটা আবার কোন ইসলাম? এটা কোন মুসলমানি? আবার স্লোগান দেয় ধর্ম যার যার। কি কন্যা কা বিয়া যার যার, বউ সবার। এখানে না কেন? ওখানে সব হ্যাঁ, এখানে না কেন? চাকরি যার যার, বেতন সবার। আরে মানুষ, তুমি কত বড় চালাক! তোমার থেকে বড় চালাক নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব। আল্লাহ ওদেরকে কেমনে ধ্বংস করেছেন? তুমি কে? কি জন্য বলছো যে উৎসব সবার, ধর্ম যার যার? কি স্বার্থ? হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম গিয়ে আক্রমণ করবে না, বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, কোনো বাধা দিবে না। কেউ যদি মদের বোতল নিয়ে দৌড়ায়, কেউ বাধা দিবে না, ইসলাম বাধা দিবে না। কিন্তু সমর্থনও করবে না। সমর্থনও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি পালন করি। কই আমার ঈদের দিন তো হিন্দু আইসা ঈদগায় নামাজে দাঁড়ায় নাই? দাঁড়াইছে? তুমি এত বেলাজা বেহায়া কেন? কি স্বার্থ? এটা শেয়ারের জন্য, ভোটের জন্য? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, এগুলি বলবে কে? বলার লোক নাই, শোনারও লোক নাই, বিরোধিতা করার লোক আছে। দেখছেন নি কারবার? বলারও লোক নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কয় হুজুর ওয়াজ করেন, খুব ভালো লাগে, কিন্তু রাজনীতির বয়ান করবেন না কেন? বলে আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি তেমন এক না। দিছে ব্রেন আপনার অস্কইরা। এবার ভালো করে শুনেন, চিনি পানি যেমন একসাথে লাগানো, রাজনীতি আর কোরআন ইসলাম একসাথে লাগানো। সূর্যের সাথে আলো যেমন লাগানো, এটা আলাদা করা যায় না।
আলাদা করলে আর সূর্য থাকে না। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ঘেরানটা ফুলে না থাকলে ওই ফুলের কোনো যেমন দাম নাই। ইসলামের রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে, মুহাম্মদের আদর্শ না থাকে, ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। ওটা কি হয়ে যায়? দুর্নীতি। এই দুর্নীতি আমার দ্বারা হইতে পারে কেন? তাকওয়া নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর ভয়, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর ভয়। পিছনের যেই ভয় এর নাম খশিয়া, সামনে যে ভয় করবে এর নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য অন্যের কাছে যেতে হবে। অন্যকে বলে আরিফিন, যারা আল্লাহরে চিনে, যারা আল্লাহকে চিনে। আল্লাহকে চিনার নাম মারেফত। আল্লাহকে চিনার নাম মারেফত। এখন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, আমি বলবো হযরতে কোরআন বুঝে নাই। এবার দলিল নাও। মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছেন। তুমি বলো মারেফত বলতে কিছু নাই, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্যই, আর কোনো কাম নাই। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবার একটাই কারণ, মারেফত অর্জন করো। মারেফত মানে পরিচয় লাভ করা। যে পরিচয় লাভ করে সে আরেফ। এক বচন, বহু বচনে আরেফিন। দলিল নাও। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওলামায়ে কেরাম আছেন, মোবাইল জাগো আছে, বাংলা তাফসিরগুলো ডাউনলোড করো। এই আয়াতের ব্যাখ্যায় দেখো, অধিকাংশ তাফসিরকারকরা লিখছেন লিয়াবুদুনের ব্যাখ্যা হলো লিয়ারিফুন। আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, মূলত আল্লাহর মারেফতের জন্য আমাদের বানাইছেন। আল্লাহর পরিচয় নাও। আসমানের দিকে তাকায় আল্লাহর পরিচয় নাও, জমিনের দিকে তাকায় আল্লাহর পরিচয় লাভ করো। কেন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এত বয়ানের পরেও কেন আপনার দাড়ির জন্য বয়ান দিতে হয়? এত বয়ানের পরেও কেন টুপি দেন না? অথচ এখানে সবাই মান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, না আলাদা? আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা। স্বীকার করেন, সাফাবাজি করেন না, দিল থেকে বলেন আমার কালেমা আপনার কালিমা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায়বেলা কাফনের সংখ্যাও হবে। আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে। রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় 3 কাফন। মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর এক রকম। না সব এক? দেখছেননি কারবার? কবরের সাইজও না একটু আপনাদের এলাকায় বড়। কবরে রাখার পরে মাটি দিয়ে সবাই যখন যাবে প্রশ্ন হবে কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম। না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন। বয়ান তো তাদেরকে করব যারা আখেরাত বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। হিন্দুদের করব, বৌদ্ধদের বয়ান করব, ইহুদি খ্রিস্টানকে করব। অথচ হালাত এত দুর্বল,
আপনার পেছনে বয়ান করব কেন না, করতে 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 হাজারো লাখো আলেমের ঘরের খবর নাই, সন্তানের খবর নাই, পরিবারের খবর নাই, ঘুমের খবর নাই, খানার খবর নাই। সেই ঢাকার থেকে টানতে 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 আসছি। গতকালও তো প্রোগ্রাম, এখানে আবার আসছি, এখান থেকে আবার যাব সেই চুয়াডাঙ্গা, আবার ঢাকা, আবার প্রোগ্রাম। ঘরে ঘুমানোর টাইমও পাওয়া যায় না। তাবলিগলারা আপনাদের পেছনে মেহনত করে, পীর সাহেবরা করে, বক্তারা করে, জুমার খতিব ইমামরা করে। 24টা ঘন্টা বিনিময় শুধু গালি দিচ্ছেন আর ফেসবুকে বিরোধিতা করতেছেন। আপনাদের আবেগের কারণে আমার দেশের ওলামায়ে কেরাম এক হতে পারে না, এজন্য আপনারা দায়ী। আলেম ওলামার এক হবে, আপনি আইসা আমারে আসমানি উঠান আর এক আলেমরে জমিনের নিচে নিয়ে যান। ফেসবুক পাইছেন তো, বাবায় কিনা দিছে, ওখানে আকাম কইরা জাহান্নামে যেতেই হবে, এটা মান্নত করে ফলাইছেন। এই জন্য সারা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, বোনেও চালায়, ভাই চালায়। মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত। কখন 2টা বাজলো 3টা বাজলো খবর নাই। ফজরের আগে আগে মোবাইলটা পুড়ে গেছে, ঘুমের চাপ আসছে, ঘুমায় গেছে, নামাজ নাই। এত অন্যায় ঘরে ঘরে চলে, মনে হয় আল্লাহর আযাব রাত্রে আসা দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছেন। কপাল যদি পুড়িয়া যায়, আমি কেন, হাফিজুর রহমান কেন, বাইতুল মুকাররমের ইমাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই, এমন তাজা বেঈমানের নাম জানেননি? কি এর নাম? কপাল। এর নাম 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে গিয়া রসুলের চেহারাটা দেখে তরবারি ফালায়, কয় রহমতের নবী আমার, দয়া করে আমাকে কালেমার রশি গলায় পড়ায় দেন। নাম জানেননি? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর রসুলকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কপাল। ওরে যারা ওয়াজে আসতে পারে না, ওরা একা কপাল ভরা। আর একদল ওয়াজের নাম দিয়ে আইসাও ঢুকতে পারে না, মার্কেটে ঘুরে কবিরা গুনাহ করে, ওরা আর এক কপাল ভরা। আর একদল প্যান্ডেলে আসিয়াও কলবের দরজা বন্ধ রাখছে, সামনে মোবাইল খোলা, বয়ান সব মোবাইলে ঢুকে, কলবের ভিতরে কোনো বয়ান ঢুকে না। ও বুঝেও না, এমন কপাল খারাপ যে বুঝেও না কলব কি জিনিস, বোঝারও মেধা নাই। ভেবে চিন্তা করে এটা কি কয়, কলব কি, আবার কলব কি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है,
ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एक আল্লাহর ওলি বয়ানে বলতেন, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, 100 টাকা পয়রা পাইছো, 100 টাকা হাতে পায়া ঘুরে ঘুরে কয় 100 টাকা পাওয়া গেছে, কার নিয়ে যাও। 500 টাকা পাওয়ার পরে পকেটে ঢুকাইছে, আর ঘোষণা দেয় না। বুঝা গেল তোমার ইমানের দাম হইল 100 টাকা। তোমার ইমানের দাম কত? আর একজনে 500 টাকা পাইয়া ঘোষণা দিছে, কার 500 টাকা নিয়ে যাও, 1000 পাইয়া পকেটে ঢুকায় ফেলছে, ইমানের দাম কত? বড় কঠিন হালাত। টাকার সামনে বোঝা যায় তোমার ইমান কেমন। আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, ইসলামের বীর যোদ্ধার ইমানের পাওয়ার কত, পার্সেন্ট কত টের পাওয়া যায় তার মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নেই? গায়ে হলুদের আসর চলে, কবিরা গুনাহ হারাম। মাইয়া দেখতে যায় গোষ্ঠী সুদ্ধা, কবিরা গুনাহ হারাম। এরপরে নেয় যৌতুক, কবিরা গুনাহ হারাম। এরা জালেম, এরা ডাকাত। এদের মতো স্বৈরাচার যারা যৌতুক খায়, যারা দেয়, সবগুলো জালেম, সবগুলো ডাকাত, সবগুলো মানবতার দুশ্মন, সবগুলো আমার দেশের দুশ্মন। চূড়ান্ত এরা দুর্নীতিবাজ। এরা দুর্নীতি করে না? কথা কন না কেন? ফাইনাল ফলাফল, তোর কপালে বিয়া কইরাও শান্তি নাই, বিয়ার পরেও শান্তি নাই। হ্যাঁ, নিজেরও বয়স বেশি, বিয়াও করে বয়স বেশি ওলা মাইয়া। ঠিক না? আবার দেশের আইন তো আছে, বাল্য বিবাহ হবে না। বাল্য বিবাহের আইন নেই, আকামের আইন আছে। আকাম করো, কিন্তু বিবাহ করা যাবে না। আকাম চালাও, জেনা চালাও। এবং কেমনে আকামের স্পিড বাড়বে সেই সবকও দেওয়া হয়। যেমন শুনতেছি, গানের শিক্ষক দিবে, স্কুলের মধ্যে ছেলেদের গান শিখাবে। যেই গানের আওয়াজ শুনলে গুনাহের আকর্ষণ বাড়ে, সে গান শোনা হারাম। যেই গান শুনলে অন্তরে গুনাহের প্রতি অন্তর আকৃষ্ট হয়, সে গান শোনা হারাম। এমন গান নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া ছাড়া পিছনের গুনাহ থেকেও বাঁচা যাবে না, আল্লাহর ভয় ছাড়া সামনের জীবন থেকেও বাঁচা যাবে না। এত বয়ান শুনে এরপরও কেন সুদ খায়? জানে নিজে সুদ খাওয়া হারাম, এরপরও খায়। সবাই জানে গালি দেওয়া হারাম, এরপরও দেয়। সবাই জানে চুরি করা হারাম, এরপরও করে। মাইয়ের হক আদায় করেন না বাবা, ছেলের হক আদায় করেন না, বউয়ের হক আদায় করেন না। আমি বক্তা শ্রোতাদের হক আদায় করি না, আমি ইমাম মুসল্লিদের হক আদায় করি না, আমি বাবা সন্তানের হক আদায় করি না, আমি স্বামী স্ত্রীর হক আদায় করি না, আমি সন্তান আমার মা বাবার হক আদায় করি না। কেউ জানে না, কে জানেন? আল্লাহ কয়, হাফিজুর রহমান, তোরে মানুষ বলে, তুই বড় ভালো মানুষ। আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, আমি জানি তুই বউয়ের সাথে ব্যবহার ভালো করো না, তুই সন্তানের হক আদায় করো না। তোর মতো খেয়ানতকারীর কাছে আমি দেশের আমানত দিব না। তুই হুদা চাপাবাজি করে লাভ নাই। তুই বউর হক আদায় করো না, মাইয়া ভোলার হক আদায় করো না, তুই দেশের জনগণের হক আদায় করবি কেমনে? আল্লাহ জানেননি? হ্যাঁ, আল্লাহ যাই না শুই না, এরপরে হাতে ক্ষমতা দিবেন। আল্লাহ জানেন তুমি বড় খেয়ানতকারী। তো বলবেন, তাহলে বেঈমানেরে দেয় কেন, মুনাফিকরে দেয় কেন? ওরা আল্লাহর আপন না।
ওরা ইসলামের ব্যানার লাগায় মানুষকে ধোকা দেয় না। ওরা মুখেই বলে আমরা আব্রাহাম লিঙ্কনের গোলাম, আমরা গণতন্ত্রের গোলাম, আমরা গণতন্ত্র কুফুরি মতবাদ কায়েম করব। ফাঁকে ফাঁকে হুজুরগো দোয়া নিব, আর আমগো কিছু দোয়া দেওয়ার না, হুজুরও আলাদা আছে, হাদিয়া পাইলে আলাদা দোয়া দেয়। কি হুজুরও আলাদা আছে না? আছে। বাকি আমরা ইসলাম কায়েম করবে কথা বলি না, আমরা তো মূলেই আব্রাহাম লিঙ্কনের গোলামি করি, গণতন্ত্রের ফেরিওয়ালা। এরা তো স্পষ্ট। কিন্তু আমি যদি মদিনার লেবাস লাগাইয়া যদি আমার অন্তরের মধ্যে থাকে ঝামেলা, কেউ জানেন না, আমার আল্লাহ জানেন। ভালো করে মনে রাখবেন, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এর হাতে আল্লাহ পাক ইসলামের আমানত দিবেন না। বরং বেঈমানের ক্ষমতায় উঠায় আল্লাহ আইন করে দিছেন, এই মুসলমানের ফিডা জনমের মতো মার দে। আল্লাহর আইন, কোরআনের আইন। মানুষ আল্লাহর বান্দা মুমিন যখন মানুষের গোলাম হবে আল্লাহর গোলামি বাদ দিয়া, তখন আল্লাহর আইন হলো বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে মুসলমানের শাস্তি দাও। এটা আল্লাহর আইন। দেশে এত ঝামেলা কেন? মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, পীর বেশি, মসজিদ বেশি, ইমাম বেশি, মুসল্লি বেশি, এরপর এত ঝামেলা কেন? সব দোষ আওয়ামী লীগ আর বিএনপির না? আঙ্গুলের টিপটা যখন দেন তখন হুশ থাকে না? ভোর রাত্রে হাদিয়ার বস্তা পাইছেন না? আর কোন যে ফুলের মতো পবিত্র, আমাকে সমাজটারে পবিত্র বানায় দেন। ভালো করে মনে রাখবেন, রসুলের আদর্শ ছাড়াই জমিনকে পাক করার কোনো মেডিসিন নেই। জমিনকে পাক করা, সমাজকে পবিত্র করা, রাষ্ট্রকে পবিত্র করার একমাত্র মেডিসিন ইসলাম। আপনার মানতে একটু কষ্ট হয় না? জুতার বাড়ি খাইতে খাইতে মরবেন, শান্তি পাবেন না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নেই। চাপাবাজি হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। এবং ইসলাম পবিত্র, যাদের দিল পবিত্র, চোখ পবিত্র, এদের দ্বারা সমাজ পবিত্র হবে। আর যেই লোকটা নাপাক, ওর আদর্শ নাপাক, ওর চোখ নাপাক, ওর দেমাগ নাপাক, এরে যদি বলেন সমাজটারে পাক কইরা দাও, হবে? কয় ওর দেমাগ নাপাক কেন? কয় 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে গাঞ্জা, আরো আপডেট হয়ে গেছে টানে মদ। এরম লোক নাই দুনিয়ায়। কথা বলেন না কেন? খায় সুদ। আল্লাহকে রেডি থাক, আমি যুদ্ধ করব। কত বড় আল্লাহর দুশ্মন! এরে বানাইবেন ধর্মের দায়িত্বশীল। এটা কেমন হইব? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে তাই। কি আমার লঙ্গিতে লাগছে গোবর, কি লাগছে? কথা বলেন না কেন? পাক না না পাক? পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। এখন অচেনা পথ, আমি পানি পাই না, খুঁজতে খুঁজতে ঘাম। একজনে একাই, আরে ভাই এত পেরেশান কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? নাম কি? এখন চিন্তা করে, একেবারে তো খারাপও না, কথাটা সুন্দর। তাহলে যেহেতু পানি পাই না, অতএব তাহলে প্রস্রাব দিয়া গোবরের নাপাকটা ধুইয়া ফেলি। আপনার আকল কি বলে? পাক হয়ে যাবে না নাপাক আরো ছড়াবে? গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়। যার অন্তর নাপাক, যার দেমাগ নাপাক, সুদ ঘুষ খায়, মদ পান করে, বেপর্দা, জেনা, এরে যদি বলি সমাজটারে পাক করো, আল্লাহর কসম পাক হবে না, বরং সমাজ আরো দুর্নীতিগ্রস্ত, ক্যান্সারগ্রস্ত, নাপাক হয়ে যাবে। এই ঠিকটা আগামী রোজার 1 তারিখ পর্যন্ত থাকবে নি? এই ঠিক, হ্যাঁ, রোজার 1 তারিখ পর্যন্ত ঠিক থাকবে। তোমার আঙ্গুলের টিপের দাম কত? তুমি আজে বাজে জায়গায় দাও কেন? এই টিপটার বহুমূল্য। পৃথিবীর কেউ আমার এই টিপের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না।
তো জাগা মতো দাও। এমন একজনকে টিপ দাও যে তোমার টিপের কারণে সে সমাজকে পাক করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া মানুষের পাথর দিয়ে মারবে। তোমার আঙ্গুলের টিপের ক্ষমতা বলে আমার বোনকে ধর্ষণ করবে, আমার ব্যবসায়ীর গলায় ছুরি চালাবে। এমন কোন ব্যক্তিকে টিপ দিয়া সমর্থন দিও না, সহযোগিতা করিও না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল। ইসলাম শান্তির একমাত্র ঠিকানার নাম। কেউ যদি বলেন অন্য জায়গায় শান্তি আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ইসলাম বাদ দিয়া সেদিকে যাব। বলার মতো কলিজা থাকলে দাঁড়াও। যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া অন্য জায়গায় আরো সুন্দর আদর্শ আছে, বুঝাইয়া দিলে আমি রসুলেরটা বাদ দিয়া সেখানে যাব। আমারটা আমি বলতেছি, আমার ওপিনিয়ন, আমার কসম, আমি মদিনারটা বাদ দিয়ে সেটা নিব। বলার মতো কলিজা আছে কোনো বান্দা? এক কথায় জেনে নাও এবং ব্যানার বানাও। 2 ফিট 3 ফিটের ব্যানার বানায়া যুবক রাস্তার মোড়ে মোড়ে টানো, আর ব্যানারে লেখো পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এটা লেখো আর ব্যানার টানাও সারা দেশে। আর লেখো, আবার ব্যানার বানাও আর লেখো একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। লেখো, মানুষের কর্ণ কোহরে আওয়াজ পৌঁছায়া দাও। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত জমিনে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না, কল্পনাও করতে পারবে না। সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেননি, আপনাকে জীবনে এটা শুনেন নাই। গোটা দুনিয়া শাসন করেছেন সুলাইমান নবী। এই ঘটনা কি কোরআনে আছে? মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, কোনদিন শুনছেন? বলেন না কেন ভাই? এ ঘটনা কোরআনে আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছেন, কথা আছে। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইছেন। আপনাকে কে উল্টা বুঝাইল যে ইসলামে রাজনীতি নাই? আপনি বলবেন ইসলামে পেটনীতি নাই, দুর্নীতি নাই, ইসলামই হলো আসল রাজনীতি। আমি ইসলামটার এত দুর্বল বানাইলেন কেন? আমি ইসলাম তো পবিত্র, পারফেক্ট। কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শ কারো থেকে ধার করা লাগবে না, সব কিছু ইসলামে আছে। অর্থনীতি কিভাবে চালাবেন? ইসলামে অর্থনীতি নাই? নাই? 1 মিনিটে বলে গেলাম, পারলে লিখে রাখেন। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহ কিয়ামত পর্যন্ত জমিন থেকে অর্থনীতির উন্নতি হবে না যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যানার দেখবেন, ছোট ছোট এইভাবে সাইনবোর্ড লাগানো, দারিদ্র বিমোচন করো। যাকাত প্রথা ইসলামের অর্থনীতির এক অমূল্য একটা কাঠামো। এ জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শে আল্লাহর আইনে যাকাত যথাযথভাবে আদায় না হবে ততদিন পর্যন্ত এ জমিনে অর্থনীতির উন্নতি হবে না, দারিদ্র বিমোচন হবে না, কোনোদিন হবে না। এবং চ্যালেঞ্জ, যাকাত যদি যথাযথভাবে প্রতি বছর আদায় হয় 5 থেকে 10 বছরে দেশে আর দারিদ্র থাকবে না। আমি চ্যালেঞ্জ দিলাম। কে বলে ইসলামে অর্থনীতি নেই? মানুষ বানাইছেন আল্লাহ, থিওরি দিবে কোন বেঈমান? মোবাইলওয়ালা মোবাইল বানায়া আবার সেখানে ক্যাটালগ দিছে কিভাবে মোবাইল চালাইলে ভালো থাকবে। মানুষ বানানোওয়ালা খালেক আমার আল্লাহ, কিভাবে মানুষ তোমার জীবন চালাইলে সুখী হবা ক্যাটালগ দিছেন আমার আল্লাহ 2টা, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ক্যাটালগের নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ক্যাটালগের নাম রিজালুল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর সিলেকশন করা বান্দা ব্যক্তি, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সমস্ত সিলেকশন করা ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আচ্ছা, এবার নগদ কিছু উদাহরণ দিয়ে নেমে যাই। নগদ উদাহরণ,
আমরা যারা রসুলের আদর্শে টুপি পরেছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মহামারী করোনায় আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলতে পারে নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ। চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। মহামারী করোনায় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন হুজুরেও না খাইয়া মরে নাই। বরং আমরা দেখেছি ইতিহাস, বাবার করোনা, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার। আরো খারাপ ভাষা আমার জানা আছে, কিন্তু টুপি মাথায় জন্য আর বললাম না। শিক্ষিত কুলাঙ্গা, বাবার করোনা কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা। এক পর্যায়ে বাবা মারা গেল, ওই কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান এলাকার গরিবের টাকা দিয়া বলে, লাশটারে রাস্তার বাইরে ফেলে দাও। দরওয়াজা জানালা লক করে দিল। এই কুলাঙ্গারের বাচ্চারা জানালা দিয়ে একবারও দেখলো না যে বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের কোরআনওয়ালারা, টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। সম্মানকে দিছেন? চেয়ারম্যানের চেয়ার নাই, এমপির চেয়ার নাই, আর আল্লাহ কোরআনওয়ালাদের যে চেয়ার দিছেন, চেয়ারের কোনো মেয়াদি নাই। কে দিছেন? আমরা এটা টাকা দিয়ে কিনি নাই, মানুষ আমগো দিছেন। এই জন্য আমি বলি, টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, ওই বান্দা বান্দি দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভাইরা আমার, সারা রাত ওয়াজ করলে কি হইব? আজকে যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব না, এশার নামাজ হয় না, হবে না। আজান হওয়ার পরে দেখবেন মাইকলার 2-4 জন ছাড়া কেউ নাই কমিটির, সব গেছি গা। রাস্তায় গিয়াই মোবাইল শুরু, বাসায় গিয়া মোবাইল, ফজরও পড়বে না। কি লাভ হবে এই বয়ানের দ্বারা? এখনো সময় আছে তৈরি হওয়ার। যুবকেরা, আমি কিন্তু সারা দেশে একজন ব্যক্তি যে আমি যুবকের পক্ষে কঠিন কথা বলি, যা অন্যরা বলেন আমি শুনি না আজ পর্যন্ত। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি নাই টুপি লাগা। বলছি? একবারও বলি নাই আমার মতো হুজুর হও। বরং আমি বিরুদ্ধে বলি, হুজুর হইও না। কারণ আমগো দেশে এই পরিমাণ হুজুর, জায়গা নাই, মাদ্রাসায় ভর্তির ফরমই নাই, বেতাল অবস্থা। বরং আমি তোমাকে সাহস দিয়ে এবং দিল থেকে দোয়া করি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান, মেম্বার হও, ওসিডিসি, এসপি হও। ছোট্ট একটা দাবি, অনুরোধ, বেয়াদব হবা না। কি হবা না? ডাক্তার হও কথাটার যেমন গুরুত্ব, ঠিক বেয়াদব হবা না কথার সেই গুরুত্ব। তোমার কাছে না থাকে না থাক, আমার কথা সেই পরিমাণ ওজন। বরং তুমি ডাক্তার হও কথার যেই পরিমাণ ওজন, এর থেকে 1000 কোটি গুণ ওজন নিয়ে আমি বলতেছি, বেয়াদব হবা না। তাহলে তোর মরণের আগে জিন্দেগি পঙ্গু। লিখে রাখ, যদি মিথ্যা বলে যাই, আমি মরে গেলে কবরে গিয়ে জুতা মারবি। আমার কথা যদি মিথ্যা হয়, আমার কবরে জুতা মারবি। লিখে রাখ, যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের পরিণাম ফল ভুগতে হবে। লিখে রাখ। প্রফেসর হও, বেয়াদব হইও না, তাহলে আহমদ শরীফের ফল ভোগ করা লাগবে। ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক আহমদ শরীফ। খবরদার,
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। বলতে পারো হাফিজ ভাই এত কঠিন কথা কেন, বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় ওলামায়ে কেরাম। খোদার কসম এই 3 জায়গায় বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি। মনে রাখিস, মা বাবার বরদোয়া যদি লেগেই যায় তোর কপাল শেষ। হাত উঠে বলা লাগবে না আল্লাহ আমার সন্তানটারে ধ্বংস করো, বলা লাগবে না। খালি তোর আচরণে মা কষ্ট পায় বলছে, আহ, একটা নিঃশ্বাস তোর ধ্বংসের জন্য যথেষ্ট। বহু রাস্তায় পাগল দেখি উলঙ্গ, কিন্তু ইংলিশে কথা বলে। যুবকরা কোনোদিন দেখছো পাগল কিন্তু ইংলিশে কথা কয়? ওরা কি আলাদা ইংলিশ শিখছে পাগল হইয়া? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ভালো করে বুঝো, ভালো ছাত্র ছিল মাদ্রাসার, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে, আরবিতে কথা বলে। অতএব অনুরোধ করি বাবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। করলেই মরার আগে তোমার জিন্দেগি বরবাদ। ডাক্তার হলেও জিন্দেগি আর সফল হবে না, ইঞ্জিনিয়ার হলেও আর সফলতার চেহারা দেখবা না। আর যদি দোয়া নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হও, তাহলে নোয়াপাড়া না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে, সম্মানের নজরে মাথায় রাখবে। এরকম ডাক্তার আমগো দেশে কি নাই? অভাব নাই। অতএব মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। পিছনের গুনাহ থেকে তওবা করো, সামনের গুনাহ থেকে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নিয়ে সামনে আগাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। নাম্বার শেষ। তোমার মতো যুবক, এবার উদাহরণ বাস্তব, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি নাই। সত্য কথাটা স্বীকার করো ভাই। এবার তুমি বলো তুমি পারো না কেন? অবশ্যই এই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া তোমার কপালে বোধ হয় লেগে গেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কার বরদোয়া লাগাইছো কপালে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? অবশ্যই কারো না কারো বরদোয়া তোমার কপালে লেগে গেছে। তোমার মতো যুবক রাস্তায় কাজ করে, জমিনে কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি, অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? অবশ্যই কারো বরদোয়া বুঝি কপালে লাগছে তোমার। এখনো সুযোগ আছে, তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন? চোখের সামনে লাশ আর লাশ। এমন কোনো দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশ নাই। কত যুবকের লাশ। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের কত মান, কত ইজ্জত ইসলাম দিয়েছে, আর কোনো ধর্মে দেয় নাই। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর মর্যাদা। ইসলাম ছাড়া নারীর মর্যাদা কেউ দেয় নাই। কিন্তু আমার কিছু আম্মা জানেরা না বুঝা রাস্তায় স্লোগান দেয় অধিকারের জন্য। আবার কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার প্রমোট করে, সাপোর্ট দেয়। যারা বলে ইসলাম নারীর অধিকার মর্যাদা দেয় না, এরা লম্পট, এরা চরিত্রহীন, এরা নারী লোভী। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জানেরা, আমি সারা রাত যদি শুধু নারীর সম্মানের ইসলাম কি দিয়েছে বয়ান করি, শেষ করা যাবে না। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি ব্যক্তি, আমার একটা ছেলে নেই, আমি 4 কন্যার বাবা। আমি মুহাম্মদ 4 কন্যার বাবা, একটা ছেলেও নাই। ও কন্যার বাবা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3 কন্যা পেয়েছো, 3 জান্নাতের মালিক।
একজনকে আমি 4টা পাইছি। তো তুমি তো 4 জান্নাতের মালিক। কাহা আমি তো 4 জান্নাতের মালিক। ফট করে ঘুরাইয়া পেঁচ লাগাইয়া ধরলাম, তোমার মাইয়ারা কিসের মালিক? গ্রামীণ ব্যাংকের মালিক। এই জন্য শুরুতেই বলছিলাম, বহু মা বাবা জীবন ভর নেক আমল করিয়া শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। দলিল ওয়াল আসরে সূরা। দলিল কি? ওটার ব্যাখ্যা পড়ে নিয়েন, মোবাইলে কোরআন নামায় বাংলা ব্যাখ্যা পড়েন, ওয়াল আসরে সূরাটা পড়েন। কত পাওয়ারফুল সূরা, টের পাইবেন ওখানে জান্নাত পাওয়া কত কঠিন, কত সহজ। আল্লাহ হেদায়েত দান করুন। এখনো সময় আছে, তওবা করেন। চোখের সামনে কত মানুষের লাশ, কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। এখনই তওবা করেন। জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন। সন্তানটা যেন বেয়াদবি না করে, তার ব্যবহারে কোনো মা বাপ, আলেম ওলামা, শিক্ষকেরা কষ্ট না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তারিও করবে। এমন একটা আদর্শ ডাক্তার বানায় যান, আপনার জীবন ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যুবক বাবারা তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন।